আসমানের ছায়ায় মক্কার এক ছোট্ট গায়ে বাস করতেন একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ, নাম তার আহমদ। তিনি ছিলেন অতি সাধারণ এক মেষপালক, কিন্তু তার হৃদয় ছিল বিশাল। জীবনের প্রতিটি ধাপে তিনি আল্লাহর প্রতি পরম বিশ্বাস ও নিষ্ঠা রেখেছিলেন। আহমদ ছিল এমন এক মানুষ, যার মনে গরিব দুঃখী, বুভুক্ষু মানুষের প্রতি অগাধ ভালোবাসা ছিল। একদিন গরম দুপুরে, যখন মক্কায় তীব্র দাবদাহ চলছিল, আহমদ তার পশুগুলো চরাতে চরাতে এক নির্জন স্থানে পৌঁছালেন। সেখানেই তিনি দেখলেন একটি বৃদ্ধা মহিলাকে, যিনি রাস্তার পাশে বসে কাঁদছেন। আহমদ তার কাছে গিয়ে জানতে চাইলেন, বৃদ্ধা কেন কাঁদছেন। বৃদ্ধা চোখে পানি নিয়ে বললেন, বাবা, আমি একসময় আমার স্বামী ও সন্তানদের নিয়ে সুখে ছিলাম। কিন্তু এখন তারা মারা গেছে এবং আমি একা হয়ে গেছি। আমার কাছে কিছুই নেই। কিছুদিন আগে আমি এই গরমে পানি ও খাবারের জন্য অসহ্য কষ্ট ভোগ করেছি। আহমদ তার কথা শুনে দুঃখিত হলেন এবং তাড়াতাড়ি তার পায়ের কাছে রাখা খাবারের প্যাকেট ও পানি তুলে দিলেন। বৃদ্ধার চোখে আনন্দ ও কৃতজ্ঞতা ফুটে উঠল। আল্লাহ তোমার মঙ্গল করুন, আমার ছেলে। বৃদ্ধা তার দোয়া দিয়ে বললেন। আহমদ হাসিমুখে তার কাছে বিদায় নিলেন। এছাড়া আহমদ একদিন মক্কার মসজিদে যাচ্ছিলেন। সেখানে কিছু লোক দেখলেন, যারা অকারণে বিবাদে লিপ্ত ছিল। আহমদ এগিয়ে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের মুসলিম সমাজে শান্তি ও সমবেদনা থাকা উচিত। আমরা সবাই আল্লাহর সৃষ্টির অংশ, আমাদের উচিত একে অপরকে সাহায্য করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। তার কথায় লোকেরা অবশেষে শান্ত হল। অন্য একদিন, যখন আহমদ তার মেষপালন শেষ করে বাড়ি ফিরছিলেন, একটি যুবক তার কাছে এসে বলল, ভাই আহমদ, আমি চরম দুঃখের মধ্যে আছি। আমার জীবন থেকে সমস্ত আশা নষ্ট হয়ে গেছে। আমি চাই, আপনি আমাকে কিছু সাহায্য করুন। আহমদ যুবকের মুখে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ভাই, আমি তোমাকে সাহায্য করতে পারছি না, তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। যে আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান করতে পারেন। চল, আমরা একসাথে দোয়া করি। যুবক তার সাথে দোয়ায় যোগ দিল এবং আহমদ তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দিনগুলি এমনভাবে চলতে থাকল। আহমদ তার বিশ্বাসের সাথে প্রতিদিন মানুষকে সাহায্য করতেন, দোয়া করতেন এবং সর্বদা ভালো কাজের চেষ্টা করতেন। তার দয়া, স্নেহ এবং সততার জন্য মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত। কিন্তু আহমদের মনে একটাই প্রশ্ন ছিল, তিনি কি সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হচ্ছেন। একদিন মক্কার প্রধান মসজিদের পাশে একটি পুরনো গ্রন্থের দোকানে গিয়ে তিনি একটি পুরনো কিতাব খুঁজে পেলেন। কিতাবটি পড়তে গিয়ে আহমদ তার মধ্যে একটি প্রাচীন উপদেশ পেলেন, যা তার হৃদয়কে স্পর্শ করল। উপদেশে বলা হয়েছিল, যে ব্যক্তি সৎ, পরোপকারী এবং আল্লাহর পথে কাজ করে, তার ভালো কাজগুলো কখনো বৃথা যাবে না। আল্লাহ তার বান্দার প্রতি ক্ষমাশীল এবং তিনি জানেন আমাদের ইচ্ছা ও আন্তরিকতা। এই উপদেশটি পড়ে আহমদ অনুভব করলেন যে, তার সৎ কাজগুলো শুধু তার নিজেদের আত্মিক শান্তির জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যও। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে, যতদিন বাঁচবেন, ততদিন তার সকল কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবেন। তারপর থেকে আহমদ তার সমাজের উন্নয়নের জন্য আরও বেশি করে কাজ করতে লাগলেন। তার সাহায্য এবং সেবার জন্য মক্কার মানুষ তাকে খুব ভালোবাসতে লাগল। আহমদ জানতেন যে, মানুষের মাঝে শান্তি এবং সহযোগিতার মধ্য দিয়েই সত্যিকারের সুখ ও শান্তি আসে। মক্কাবাসীরা অবশেষে বুঝতে পারলেন যে আহমদ কেবল একজন সাধারণ মেষপালক নন, বরং একজন আধ্যাত্মিক গুরু, যার প্রতিটি কাজ আল্লাহর সেবা এবং মানবতার কল্যাণে নিবেদিত। আহমদ তার জীবনকে অন্যদের সাহায্য করার জন্য উৎসর্গ করেছিলেন এবং সত্যিই তার নাম মক্কায় সৎ ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।